ব্যাংক ধর্মঘটের জেরে ভোগান্তির শিকার গ্রাহকরা। আজ 27শে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মীদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে তাদের এই একদিনের কর্মবিরতি। ধর্মঘটীদের দাবি 2024 সালের মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এর সঙ্গে বেতন চুক্তির সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সপ্তাহে শনি ব্যাংক ছুটি ঘোষণা করা হবে। তার বিনিময়ে সোম থেকে শুক্র রোজ 40 মিনিট অতিরিক্ত কাজ করতে তারা রাজি আছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি এখন বাস্তবায়িত হয়নি। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। অ্যাকচুয়ালি 2024 সালে যে ওয়েজ ইমপ্লিমেন্টেশনটা হয়েছিল আমাদের ব্যাংকিং সেক্টরে, সেখানে পরিষ্কার বলা ছিল যে খুব তাড়াতাড়ি 5 দিনের জন্য ব্যাংকিং পরিষেবার ব্যবস্থা সরকার তরফ থেকে করা হবে। কিন্তু আজ প্রায় 2 বছর হতে চললো, সেই ব্যাপারে সরকারের কোনো মানে সামনে আসার দিকে আমরা কিছু লক্ষ্য করছি না। তো অনেক আকুতি মিনতি করার পরেও এরপরে কারো কোনো হেলদোলও আমরা দেখতে পাচ্ছি না। শেষ পর্যন্ত ইচ্ছা না থাকলেও আমাদের সেই লাস্ট রিসর্ট আন্দোলনে যেতে আমরা বাধ্য হলাম। বলছি, ব্যাংকিং এর সঙ্গে সঙ্গে যদি এটিএম পরিষেবা কিছু জায়গায় ব্যাহত হয়েছে, গ্রাহকদের তো অসুবিধা হচ্ছে। না, এটিএম পরিষেবা আমরা ব্যাহত করতে চাইনি। এটিএম পরিষেবা তো খোলাই আছে। দু এক জায়গায় এটিএম বন্ধ করা আছে, তারপরে আপনার এই স্টেট ব্যাংকে এটিএম বন্ধ আছে, তাহলে অন্য কেউ হয়তো বন্ধ করে দিয়েছে, সেই ব্যাপারে আমরা ঠিক বলতে পারবো না। যে এটিএম এর ব্যাপারে আমাদের আমরা শুধু ব্রাঞ্চ খোলার ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে। সরকারি ব্যাংকের ক্ষেত্রেই এটা না, এটা সমস্ত ব্যাংকিং সেক্টর, প্রাইভেট প্লাস পিএসইউ সব মিলিয়ে দাবি আছে। দাবি একটাই, বিশেষ কিছু দাবি নেই। যে সরকার যেটা আমাদের করেছিলেন, প্রমিস করেছিলেন যে 5 দিনের ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য একটা ব্যবস্থা হবে, যেটা লাস্ট ফাইন্যান্সিয়াল আমাদের এগ্রিমেন্ট হয়েছিল সেখানেও লেখা আছে। সেটাই ওনারা কোনো কিছু করানোর ডিলে করছেন, সেটাই আমাদের দাবি। এত ডিলে কেন, তাড়াতাড়ি কেন হচ্ছে না? এটা লাস্ট 2 বছর ধরেই তো এই ব্যাপারটা গড়িমসি চলছে। এর আগেও তো দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক বন্ধ হয়েছে, সাধারণ মানুষেরও ভোগান্তির শিকার হচ্ছে। এরকম ব্যাংক বন্ধ করে কি মনে হয় আপনাদের দাবি মানা হবে? দেখুন, এই সাধারণ মানুষের অসুবিধা হয়, এটা তো আমরা একদমই চাই না। আমরা সবসময় সাধারণ মানুষকে নিয়েই চলতে চাই। তবে হ্যাঁ, হয়তো অনেকেরই সমস্যা হচ্ছে, সেটা তার জন্য আমরা নিজের থেকে ভীষণভাবে তাদের সঙ্গেই আছি। তাদের কষ্টটা আমরা ফিল করছি। আমরা তো চাইনি এই পথে আসতে। 2024 সালে যে আমাদের ওয়েজেস ডিভিশন হয়েছিল, এই ওয়েজেস ডিভিশনে গভর্নমেন্টের সঙ্গে আমাদের বিভিন্ন চুক্তি হয়। যেমন শুধু নট অনলি স্যালারি, তার সঙ্গে যেমন মেডিকেল বেনিফিট বা আদার্স ইস্যুগুলো, ফ্যামিলি ম্যাটারগুলো, এই জিনিসগুলো হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা কিন্তু 2014 সাল থেকে আমাদের একটা ডিমান্ড ছিল ব্যাংকিং সেক্টরে, যে অন্যান্য ডিপার্টমেন্টগুলো যেমন এলআইসি, তারপরে আরও যেসব ফাইন্যান্সের সংস্থাগুলো 5 ডেজ ব্যাংকিং চালু হয়েছে, আমাদের ব্যাংকিংয়েও করতে হবে। তো এটা নিয়ে সরকার লিখিতভাবে দিয়েছিল 2024 সালে যে আমরা খুব তাড়াতাড়ি চালু করব, কিন্তু দীর্ঘ 2 বছর কেটে গেল। অনেক মিটিং মিছিল করা হয়েছে গভর্নমেন্টের সঙ্গে, এবং তাতে কোনো সলিউশন আজ অবধি পাওয়া যায়নি। তো যার জন্য আমরা প্রত্যেকটা স্টাফ এবং সংগঠনগুলো আমাদের একদিনের স্যালারি কাটিয়ে আমরা এই স্ট্রাইকে আসতে বাধ্য হয়েছি। লাস্ট দেখি 30 তারিখে আবার আমাদের ফাইন্যান্স মিনিস্টার সব ব্যাংকিং সেক্টরের সঙ্গে মিটিং করবেন বলেছেন। দেখি ফাইন্যান্স মিনিস্টার যদি কোনো সুরাহা বের করে। এছাড়া এর আগে এক দফা না, অনেক দফাই মিটিং সম্পন্ন হয়েছে এই 5 ডেজ ব্যাংকিং নিয়ে। তো লাস্টে আমরা এই পথে যেতে বাধ্য হয়েছি। সুরা না মানলে নেক্সট আমাদের অ্যাসোসিয়েশন যেই ডিসিশন দেবে আমরা মেনে চলবো। প্রত্যেকের নাম, আমার নাম দীপেন মন্ডল, ডেপুটি ম্যানেজার নৈহাটি ব্রাঞ্চ।